আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা শিখবো যে সিভি কিভাবে বানাইতে হয়। অনেকে হয় কি যে একাডেমিক লেভেলে সিভি বানানো বা ল্যাপটপে ছোটখাটো যে কাজকর্ম সেগুলো পারে না। তো আমি মানে একটা কমপ্লিট রোড ম্যাপের মতো করে আগাচ্ছি, যাতে করে তোমরা হচ্ছে এখন থেকেই এই যে ভার্সিটির চান্স পাওয়ার পর থেকেই আসলে নিজেকে কিভাবে স্মার্ট দেখানোর জন্য সব স্কিল গুলা শিখে রাখতে পারো। এটা একে একে আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। তো দেখো ভাইয়া যে আমারও কিন্তু জানার কমতি আছে, আমারও জানার কমতি আছে। তো যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবা। তো যাই হোক, আমি শুরু করছি যে একটা সিভি বানাবো কিভাবে, প্রফেশনাল সিভি। তো ফার্স্টে কি করবা, ফার্স্টে হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যাইতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড এই জায়গায় এসে সার্চ দিবা মাইক্রোসফট ওয়ার্ড। দেখো যে আমার প্রথমেই আছে। তো আমি এটাকে ঢুকলাম, ঢোকার পরে দেখো আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা অপশন আছে। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অপশনে আমরা ক্লিক করব। দেন আমরা ইনসার্টে যাব। দেখো উপরে অনেকগুলা জিনিস আছে, ফাইল আছে, ইনসার্ট আছে, হোম আছে, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, তারপর মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, তারপর হেল্প। এই জায়গায় আমাদের ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমরা শেপসে যাব। শেপসে যাওয়ার পরে একটা রেক্টেঙ্গুলার শেপস নেব। ঠিক আছে, রেক্টেঙ্গুলার শেপস নিব। এই রেক্টেঙ্গুলার শেপস এর মানে হাইট ওয়েট আমরা কিভাবে ডিসাইড করব। এই হাইট ওয়েটটা আমরা হাইটের যে জায়গা সেখানে আমরা লিখবো হচ্ছে 11.83, যেটাকে বলে 83 বলে, বুঝছো? 83 না, আমিও ভুল বললাম। তোমার উইথ যেটা সেটা নিবা 3.24। এরপরে এন্টার মারবা, তারপরে দেখবা যে এটা একটা শেপ আকারে হয়ে গেছে। এখন দেখো যে এই শেপটাকে তোমরা এই যে এভাবে করে এই যে এখানে দেখবা যে একটা লেআউট অপশন আছে। ওই লেআউট অপশনের উপর তোমরা ক্লিক করবা। ক্লিক করার পরে দেখবা যে নিচে লাস্টের দিকে একটা অপশন আছে হচ্ছে সব দাগের উপরে। তো এটাতে আমরা ক্লিক করে দেব। তো এটা করার পরে তোমরা কি করবা, এটাতে ক্লিক করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে এই জায়গায়। ঠিক আছে। এরপরে তো এবার আমরা ইনসার্টে ঢুকবো। ইনসার্টে ঢুকে আবার সেম পদ্ধতিতে আমরা একটা শেপ নেব, সেটা হচ্ছে এটা। তো শেপ নেওয়ার পরে আমরা এটাকে কি হাইট ওয়েট দিব, একটা হাইট ওয়েট দিব। হাইট দিব কত? হাইট দিব আমরা 3.44। আর ওয়েট কত দেব? ওয়েট দেব 2.66। এরপরে আমরা এই যে দেখো হলুদ অপশন আছে, এই হলুদ অপশন গুলো ধরে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে ঠিকঠাক মতো একটু থিন করে নেবো আর কি। লেয়ারটা থিন করার পরে এই যে দেখো এখানে রোটেট অপশন আছে ডান দিকে, রোটেট অপশন আছে। রোটেটে গিয়ে আমরা 90, রোটেট রাইট 90 ডিগ্রি এটা করে নেব। এরপরে অ্যাডজাস্ট করে ঠিক ওপরে আমরা দেখো যে ওপরে আমরা একদম অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। শেষ। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ছবি ইনসার্ট করতে হবে, ছবি। তো ছবি ইনসার্ট করার জন্য এই যে ইনসার্ট অপশনে যাবা। ইনসার্ট অপশনে যাওয়ার পরে এই যে পিকচার লেখা আছে, এই পিকচারের উপর ক্লিক করবা। তারপর দিস ডিভাইস এর মধ্যে ঢোকার পরে তোমার যেখানে ছবি আছে কম্পিউটারে, আমার ডাউনলোডে রাখছি ছবিগুলা। তো এখান থেকে ছবিটা সিলেক্ট করব, যে ছবিটা আমি সিভির সাথে লাগাবো সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইনসার্ট করব। এরপরে দেখো যে ছবিটা নিচে চলে গেছে, এটাকে সামনে কিভাবে আনবো। সামনে আনার জন্য এই যে লেআউট অপশন আছে ডান সাইডে, এটার উপরে যায় এই যে লাস্ট যে অপশনটা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো ছবিটা আমাদের হচ্ছে চার কোণা আসছে, কিন্তু সিভিতে ছবি কিরকম থাকে, গোল থাকে ছবি। তো এটা করার জন্য আমরা ক্রপ অপশনে যাব। তারপরে ক্রপ টু শেপে যাব। ক্রপ টু শেপে যাওয়ার পরে আমাদের গোল, এই যে দেখো সার্কেল অপশনটা আছে, সার্কেল অপশনে ক্লিক করব। দেখো আমাদের গোল হয়ে গেল। এবার আমরা এটাকে অ্যাডজাস্ট করে ছোট বড় করে নিতে পারি। তো জাস্ট একটু ছোট করে একদম পারফেক্ট একটা অবস্থায় এনে আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে। তো ছবিটা আমার ছবি তোলা ভালো হয়নি। তো যাই হোক, তোমরা ছবিটা বুক পর্যন্ত তুলবা। সিবিজে যে ছবি দিবা সেটা হচ্ছে মূলত বুক পর্যন্ত থাকবে। ঠিক আছে। এরপরে দেখো ছবিটা অ্যাডজাস্ট হওয়ার পরে অনেকের হয় কি এই যে নীল কালারের দিছি, এই যে পিছনের যে শেপ গুলা, এগুলা তোমরা চাইলে কালার চেঞ্জ করতে পারো। দেখো এই এই যে শেপটার উপর ক্লিক করবা। শেপটা ক্লিক করার পরে তোমরা ডান সাইডে ক্লিক করার পরে দেখবা যে ফিল কালার আছে, ফিল কালারে তোমরা ক্লিক করবা।
তারপরে যে কালার দিতে চাও, দেখো এই কালারটা কিন্তু বেস্ট হয়, এই কালারটা দিতে পারো, এই কালারটা দিলাম আমি। আবার এইটা যেহেতু দিছি তাই এটাও আমরা চেঞ্জ করব। তো এটাই ক্লিক করার পরে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পরে দেখবা যে আমাদের এই জায়গায় ফিল কালারের অপশন আছে, ফরম্যাট শেপ, তারপরে এই যে লাইন, দেখো এই জায়গায় সলিড ফিলের যে কালারটা, এটা তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারবা। মানে অপশনের অভাব নাই, তোমরা যে কোনো একটা অপশন ইউজ করে এর কালার চেঞ্জ করতে পারবা এবং তোমরা ইনসার্ট করতে পারবা। জাস্ট তোমরা শিখে রাখো আর কি কিভাবে আর কি ইউজ করতে হয়। এরপরে তোমরা তো মানে ভার্সিটি চান্স পাওয়া স্টুডেন্টই, তোমরা তো এখানে লেখা পড়ে পড়েই কাজ করতে পারবে। তো গেল এটার কাজ শেষ। এরপরে আমরা কি করব, যে ছবির নিচে নাম দেব। তো নাম দেওয়ার জন্য কি একটা টেক্সট বক্স লাগবে। টেক্সট বক্স আমরা কোথায় পাবো? টেক্সট বক্স আমরা পাবো ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে এই যে দেখো যে ডান সাইডে টেক্সট বক্স লেখা আছে, তো এটার উপর ক্লিক করব। তারপরে প্রথমটা সিলেক্ট করে এই যে দেখো র্যান্ডম কিছু লেখা আছে, এগুলা ডিলিট করে দেবো। ডিলিট করার পরে যে টেক্সট বক্সটা পাইলাম, এই টেক্সট বক্সটা দেখো এখানে যদি আনে বসাই, তারপরে এর উপর সাদা কালার দেখাচ্ছে। তো এই কালারটা আমরা কিভাবে চেঞ্জ করবো? এই কালারটা চেঞ্জ করার জন্য আমাদের করতে হবে কি, এই যে দেখো উপরে আছে শেপ ফিল, শেপ ফিল আছে। তো এইটাই ক্লিক করার পরে আমরা যে কালারটা ব্যাকগ্রাউন্ডে দিছি সেটাই ক্লিক করে দেবো, ঠিক আছে? তাহলে ফিল, শেপ ফিল, দেখো যে আমাদের ওই কালারে হয়ে গেল। অথবা তুমি এটা কি করতে পারো, নো কালার আছে, নো ফিল, নো ফিলে ক্লিক করলেও কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কালার সেটাই বাই ডিফল্ট নিয়ে নেবে। তো নো ফিলে ক্লিক করো। এরপরে দেখো যে বর্ডার গুলা আছে, তো বর্ডার গুলাকে কি করবা, এটা বর্ডার গুলাকে বলে হচ্ছে আউটলাইন, শেপ আউটলাইন। তো শেপ আউটলাইনে ক্লিক করো। ক্লিক করার পরে নো আউটলাইন দিয়ে দাও। তাহলে দেখো এই জায়গায় কোনো আর দেখাবে না, বুঝছো? যে শেপের কালারটা আর আউটলাইন কোনো কিছুই দেখাবে না। এরপরে এই জায়গায় তুমি টেক্সট লেখো, তোমার নামটা লেখো। তো নাম সবসময় লিখবা হচ্ছে বড় হাতের অক্ষরে। দেখো আমার নাম তাহনি কাউম কনক, লিখলাম। লেখার পরে এবার কি করব, আমি আমার লেখাটাকে একটু বোল্ড করব এবং আকারে একটু বড় করার চেষ্টা করব। তো এটার জন্য কি করতে হবে, আমাদের হোমে আসতে হবে। হোমে আসার পরে এই যে বোল্ড বি লেখা আছে, বি মানে বোল্ড। তো এটাকে আগে লেখাটাকে পুরাটাকে ক্লিক করে, ক্লিক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর বোল্ডে টিপ মারবো, তারপর ইতালিকে টিপ মারলে মানে লেখাটা একটু ইতালিক আকারে হবে, মানে বাঁকা বাঁকা যেটাকে বলে। তো এগুলা তো তোমরা জেনে আসছো এর আগে থেকে। এরপরে সাইজটা একটু বড় করে নেব। কত করলে ভালো হয়? 16 রাখলাম সাইজটা, অথবা এর থেকে বড় করতে পারো। আমি 16ই রাখলাম। 16 রাখার পরে দেখো যে ব্যাকগ্রাউন্ডের কালারও কিছুটা অ্যাশ কালার টাইপের, আবার লেখাও কালো কালারে, ভালো দেখাচ্ছে না। এর জন্য আমরা লেখাটাকে কালার অন্য কালার করব। তো এর জন্য কি করতে পারি, এর জন্য আমরা করতে পারি কি, শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে যাওয়ার পরে এই যে লেখাটা আছে সেটা সিলেক্ট করার পরে দেখো যে এই যে টেক্সটের নিচে লাল কালার আছে। তো এটাকে আমরা কি করতে পারি, এই যে সাদা কালার দিলে দিয়ে দিতে পারি। সাদা কালার দিলে পারফেক্ট দেখে। তো শেষ আমাদের এখানের কাজ। তো নাম লেখা শেষ। এরপরে কি, আমাদের অ্যাড্রেস, ইমেল নাম্বার, তারপরে নাম্বার এগুলা লাগবে। তো ওগুলার জন্য কি করতে পারি, আমরা আমরা একটা কি আনতে পারি, আইকন আনতে পারি। আইকনটা আমরা কোথায় থেকে আনবো? আইকন আনার জন্য আমাদের ইনসার্টে যাইতে হবে, তারপর আইকন এই অপশনটাতে ক্লিক করে আমরা আইকন আনবো। তো আইকন কি, ফার্স্টে আমরা ফোনের যে আইকনটা আছে সেটা আনবো। তো ফোনের আইকনেই যে সাদাটা নিতে পারো, সাদাটা আনলাম। এখন এই যে দেখো এখানে চলে আসছে সাদাটা। তো এটাকে ফার্স্টে এমন করে নেব। এরপরে এটাকে সিলেক্ট করে এইদিকে আনবো। আনার পরে এটাকে একটু সাইজ ছোট করব। সাইজ ছোট করার পরে আমরা এটাকে এখান থেকে নিয়ে এই যে এখানে বসিয়ে দেব। এখন দেখো যে তোমার এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডও কালো, আবার এইটাও কালো দেখাচ্ছে। তো এটা এখন কিভাবে এটার কালার চেঞ্জ করব? তো দেখো গ্রাফিক্স ফিল আছে, এখানে গিয়ে তোমরা এই যে সাদা অপশনটা ক্লিক করে দিলে ওই যে আইকনটা আছে ওইটা সাদা হয়ে যাবে। তো সাদা হয়ে গেল, কাজ শেষ। এখন দেখো যে আইকন তো আমরা একটা নিলাম, যে ফোনের আইকন। এরপরে আমরা নিব হচ্ছে তোমার হচ্ছে ইমেইল অ্যাড্রেস এবং আমাদের নিজেদের লোকেশন বা অ্যাড্রেস যেটাকে বলে। তো এটাকে কপি করবা কিভাবে, আগে সিলেক্ট করবা, তারপরে কন্ট্রোল ধরে নিচে টান দেবা, দেখছো কপি হয়ে গেল। একসাথে দুইটা কপি করব এটা আমরা।
আগে সিলেক্ট করব, এরপরে কপি। এই যে আমাদের তিনটা অপশন কপি করা শেষ। ফোনের যে আইকনটা, এটা আমরা তিনটা কপি করছি, কিন্তু আমাদের তো তিনটা লাগবে না, একটা লাগবে। আর বাকিগুলা কি লাগবে? বাকিগুলা লাগবে হচ্ছে একটা লোকেশন লাগবে, একটা ইমেল নাম্বার লাগবে। তো আমরা সেকেন্ডটাকে আগে ক্লিক করব, বা হচ্ছে আমাদের সিলেক্ট করে নেবো যেটাকে বলে। তো রাইট ক্লিক করার পরে দেখো যে এই জায়গায় একটা অপশন আছে, সেটা হচ্ছে চেঞ্জ ইন গ্রাফিক্স। চেঞ্জ ইন গ্রাফিক্স এ যাওয়ার পরে দিস ডিভাইসে যাবা না, নিচের দিকে দেখো ফ্রম আইকনস, ফ্রম আইকনস এ যাবা। দেন তোমার দেখো যে ইমেল লিখবা, ইমেইল। তাহলে দেখবা ইমেইলের যে যত আছে ওইগুলা চলে আসবে। তো এই যে সাদাটাকে ক্লিক করলাম, এখন দেখো সাদাটা চলে আসছে। এখন তৃতীয়টা ক্লিক করব, ক্লিক করার পরে সেম, চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকন, তারপরে কি লোকেশন, 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 লোকেশন ক্লিক করার পর দেখো যে এখানে এটা চলে আসছে, এটা আমরা ইনসার্ট করে দেবো। শেষ আমাদের তিনটা কাজ। এখন আমরা কি করব, এই যে দেখো এখানে একটা টেক্সট বক্স আছে না, এই টেক্সট বক্সটাকে আমরা কপি করব। কপি করব কিভাবে? এই যে সিলেক্ট করার পরে কন্ট্রোল টিপে এটাকে নিচে নিয়ে চলে আসবো, বুঝছো? নিচে নিয়ে আসার পরে এখানে ছেড়ে দেব। আবার এটাকে কপি করব, তাহলে এটা ধরে আবার এখানে এনে ছেড়ে দেব। আবার এটাকে কপি করব, তাহলে এটাকে ধরে এখানে এনে ছেড়ে দেব। এরপরে দেখো যে এই টেক্সট বক্সটাতে আমাদের কি লিখতে হবে? ফোন নাম্বার। ফোন নাম্বারটা ডিরেক্ট লিখে ফেলবে। কত লেখা যায়? আমাদের ফোন নাম্বার 0177280674 শেষ আমাদের নাম্বার লেখা। এবার এই নাম্বারের সাইজটাকে তোমরা ছোট করে দিতে পারো, যেহেতু 14, 14 ইনাফ। আই থিঙ্ক 14টাই বেটার হবে, 14 দিলাম। তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ, এরপরে টেক্সট বক্সটাতে আমাদের ইমেল নাম্বার দিতে হবে। ইমেল নাম্বার, ইমেল নাম্বার দিয়ে দাও জাস্ট। এরপরে যে লোকেশনের টেক্সট বক্সটা আছে, সেটাতে আমরা লোকেশনটা দিয়ে দেবো। সিম্পলি অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। হ্যাঁ, এই আমাদের ফোন নাম্বার, ইমেইল নাম্বার এবং লোকেশনের কাজ শেষ। এরপরে আমরা কি করব? এরপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে, এরপরে আমরা স্কিলস এর একটা জায়গা বানাবো। এরপরে ল্যাঙ্গুয়েজের এবং হবিজের। স্কিলস এর একটা জায়গা বানানোর জন্য আমরা এই যে এখানে একটা টেক্সট বক্স নিছি না, এই টেক্সট বক্সটাকে আমরা কপি করব। সিম্পলি ধরে কপি করে নিয়ে চলে আসবো। চলে আসার পরে এই জায়গায় রেখে আমরা এখানে কি লিখবো? স্কিলস। ইজি, বুঝছো? এগুলা বানানো অনেক ইজি। স্কিলস লেখা শেষ। এরপরে আমরা টেক্সট বক্সটাকে হালকা ছোট করে দিয়ে এখান থেকে একটা একটা শেপ আনবো। শেপ আনার জন্য ইনসার্টে যাওয়ার পরে শেপসে ঢুকবো। তারপরে এই যে এখানে দেখো লাইন্স অপশন আছে, লাইন্সটা নিব। নেওয়ার পরে এখানে একটা লাইন টেনে দেবো স্মুথলি। চেপে ধরে লাইনটা টানবা, যাতে করে এটা একদম সমান হয়। তো লাইন টানা শেষ, এবং লাইনটা আমি একটু সাইজটা আর কি মোটা করব। তাহলে কি করা যায়? দেখো তো এই জায়গায় লাইনের শেপ ফিল যেটা, সেটাকে তোমরা সাদা করে দাও, আউটলাইন সাদা। এবং এটাকে মোটা করে দাও, আউটলাইন হবে সাদা। ঠিক আছে? এই যে আমাদের স্কিলসের জায়গাটা প্রিপেয়ার। এরপরে আমরা এই স্টিকটাকে কিছুটা 2-3টা কপি করে রাখবো। কেন রাখছি এটা পরেই বুঝতে পারবা। তো স্কিলস এর অপশনে যাওয়ার পরে আমরা একটা টেক্সট বক্স নিব। এই যে এখান থেকে টেক্সট বক্সটা আমরা কপি করে আনবো। কপি করে আনার পরে এখানে আমরা স্কিলস, স্কিলস বলে বসাবো। আমাদের স্কিলস এর ফার্স্টে হচ্ছে মাইক্রোসফট, ধরো মাইক্রোসফট ওয়ার্ড। তো এটার সাইজ আমরা একটু ছোট করে দিব, 14, 14 না, 14, 12, 12 হবে মাইক্রোসফট ওয়ার্ড। এরপরে যেটা হবে সেটা মাইক্রোসফট এক্সেল। এরপরে কি দিতে পারো? এরপরে দিতে পারো অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এইগুলা তোমাদের স্কিল হিসেবে রাখতে পারো। আর এইগুলা তোমাদের মোটামুটি যে ছুটিটা আছে, এই ছুটির মধ্যে এই কয়টা জিনিস শেখার চেষ্টা করবা। এরপরে পাইথন এইগুলা মানে শিখে রাখার চেষ্টা করবা। তো যাই হোক, এটাকে তোমরা কি করবা? ধরে
এই যে লাইন যেগুলা আঁকাইছি, এই লাইন গুলাকে তোমরা আগে সাইড করে নিবা। সাইড করে এই নিচের দিকে রাখো, আমাদের ওইটা পরে লাগবে। তো তো এই টেক্সট বক্সটাকে আমরা এখানে বসাবো, বসানোর পরে আমরা একটা ফরম্যাট। বুলেট লাইন কি বুঝো তোমরা? বুলেট লাইন কি বলে? বুলেট লাইন বলতে বোঝায় যে হোমে যাও, হোমে যাওয়ার পরে বুলেট লাইনের ক্ষেত্রে দেখো যে এইগুলা, এই যে পয়েন্ট, তারপরে সাদা কালার, এইগুলা এগুলা কিন্তু এক একটা বুলেট লাইন। তো তুমি এইটা ইউজ করতে পারো, এটা ইউজ করলে বেস্ট দেখাবে, তো এটা ইউজ করলাম আমরা। দেখো যে সুন্দরভাবে এটা আমাদের হয়ে গেছে। এখন কি করবা, বক্সটাকে একটু মডিফাই করবা, ঠিক আছে? এই শেষ আমাদের স্কিলস। এরপরে বাদ বাকি কাজ তুমি শুধু কপি পেস্ট করো, বুঝছো? এইটুকুই তোমার যত কাজ, এরপরে জাস্ট কপি পেস্ট করে কাজ করবা। তো কপি পেস্ট কিভাবে? এই যে স্কিলস এর এই অপশনটাকে ধরবা, এই যে এটাকে কন্ট্রোল টিপে নিচের দিকে আনবা, নিচের দিকে এনে ছেড়ে দিবা। তারপরে স্কিলস এর এই জায়গায় লিখবা কি, স্কিলস এর এই জায়গায় সিম্পলি লিখবা ল্যাঙ্গুয়েজেস, ল্যাঙ্গুয়েজেস। টেক্সট বক্সটা একটু বড় করে নাও, ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে? এরপরে এই যে এখানে আমরা একটা লিখছিলাম না, লাইন, তো লাইনগুলোকে এখানে আনবো। আনার পরে আর এই যে সে কম্পিউটারে হঠাৎ করে কিছু মানে ভুলে টিপ লাগলে সেটাকে আমরা কন্ট্রোল জেড টিপলে আবার সেম আগের অবস্থায় চলে আসবে। তো এটাকে ক্লিক করে আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজের নিচে বসানোর পরে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল কোনগুলো আছে, ল্যাঙ্গুয়েজ স্কিল যেগুলো আছে সেগুলো এই যে এই টেক্সট বক্স আছে না, এটাকে সিম্পলি কপি করবো। কিভাবে কপি করবো? কন্ট্রোল টিপ দিতে হবে, কন্ট্রোল টিপ দিয়ে নিচে দিকে আনলে আমাদের কপি হয়ে গেল। এখন কপি করছে, এখন শুধু ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে কি লিখবো, ইংলিশ, হিন্দি এবং বাংলা। হিন্দি, তারপরে বাংলা এন্ড উর্দু। তো এই কটা ল্যাঙ্গুয়েজ শেষ। এরপরে যেটা এই যে ল্যাঙ্গুয়েজের যে ঘরটা আছে সেটাকে কন্ট্রোল টিপে কপি করে এখানে আনলাম। এখানে আনার পরে ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজের এই জায়গায় লিখবা হবিজ, হবিজ, এইচ ও ডবল বি আই এস, হবিজ। হবিজ লেখার পরে এই যে দেখো এই দাগটা দিছি না, এই দাগটা সিম্পলি এখানে এনে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে তোমাদের এক পাশের কাজ শেষ। টেক্সট বক্সটাকে তোমরা হালকা নিচে আনতে পারো। তো এটাকে হালকা নিচে আনো, হ্যাঁ হালকা নিচে এনে ছেড়ে দাও, তোমাদের এক পাশের কাজ শেষ। অপর পাশে কাজ অনেক ইজি, অনেক ইজি বলতে দেখো যে এই যে দাগটা, এই দাগটাকে কপি করবে। এরপরে কাজ কি দেখো যে এই যে হবিজ বক্সটা আছে না, এই হবিজ বক্সটাকে অ্যালাইন এটা করে নিবা। তারপরে কি করবা, এটাকে কপি করবা, কন্ট্রোল টিপে টেনে এদিকে আনবা। এদিকে আনার পরে এটার কালারটা চেঞ্জ করে নিবা, যাতে আমরা সাদা কালারের উপর গেলে আসলে লেখাটা স্পষ্ট বোঝা যায়। তো এটা বোঝার জন্য আমাদের টেক্সট কালার যেটা সেটা চেঞ্জ করতে হবে। তো আমরা টেক্সট কালারটা কি দিতে পারি? তো দেখো যে এটা যেহেতু সাদা কালারের, তাই সাদা ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে গেলে আমাদের লেখাটা বোঝা যাবে না। তো আগে আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে। এর জন্য টেক্সটটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবো। এরপরে দেখো এই যে এই অপশন আছে, এখানে গিয়ে আমরা কালারটা চেঞ্জ করে নিব। কালারটা কোনটা দিব? এই যে এটা দেওয়ার পরে এটাকে এখান থেকে নিয়ে এখানে এই যে বক্সটাকে আমরা উপরে নিয়ে যাবো, উপরে নিয়ে গিয়ে এখানে বসাবো, উপরে একদম উপরে। এবং এই হবিস লেখাটাকে ডিলিট করে আমরা লিখবো সামারি, সামারি। এরপরে এই যে এখানে একটা দাগ আছে, এই দাগটাকে কন্ট্রোল টিপে কপি করবো। কপি করার পরে এই দাগের কালারটাও তো চেঞ্জ করতে হবে, কারণ আমরা সাদা ব্যাকগ্রাউন্ডের উপর যাচ্ছি। তো এটার জন্য আমাদের কি করতে হবে, শেপ আউটলাইনে গিয়ে দাগের কালারটা আমরা এই কালার করবো। এরপরে দাগটাকে সিলেক্ট করে আমরা উপরের দিকে নিয়ে যাবো। তো দাগটাকে আমরা শিফট চেপে একটু বড় করে নেবো। হ্যাঁ, আমাদের সামারি এর জন্য জায়গা বরাদ্দ। এখন আমরা সামারি শর্টে বলবো চ্যাটজিপিটিকে সামারি লিখে দিতে। আমার রাইডিং ভালো লাগে, রাইডিং ভালো লাগে, তো সিভি এর জন্য সামারি লিখে দাও। তো সামারি লিখে দেবে চ্যাটজিপিটি, তো সেটা ডিরেক্ট কপি করে আমরা বসাবো। তো এই যে দেখো লিখে দিছে। তো এটা আমরা কন্ট্রোল সি কপি করলাম। কারণ সামারির নিচে যেই লেখাগুলো লিখবো এটা আমাদের সামারির নিচে লেখাগুলো লেখার জন্য আমাদের একটা টেক্সট বক্স লাগবে। তো আমরা এখান থেকে টেক্সট বক্সটা কপি করে নিয়ে যেতে পারি, কন্ট্রোল টিপে এখান থেকে আমরা কপি করে এখানে আনলাম। এখন লেখার যে কালারগুলো সেগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। এই যে এখানে গিয়ে লেখার কালারগুলো আমরা চেঞ্জ করে দিলাম। এখন এখন আমরা কি করবো, যেটা কপি করে আনছি সেটা আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে লেখার যে স্টাইল, লেখার যে এটা অফ করে দিব এবং টেক্সট বক্সটাকে আমরা বড় করে দেবো। দেখো আমাদের যেটুকু জায়গা বরাদ্দ আছে সেটুকু টেক্সট বক্সে করার পরে আমরা সিম্পলি এখানে ভালোভাবে বসিয়ে দেবো। কিন্তু দেখো যে লেখার ফন্টের যে স্টাইল এটা আমরা চেঞ্জ করে দিই, একটু ইতালিক করে দেয়। এবং এবং সাইজ যেটা সেটাকে আমরা কত রাখতে পারি, 12 রাখতে পারি। এবং যে কালার সেটা আমরা এটা এই কালার করে দিলাম। শেষ আমাদের সামারি লেখা। এরপরে সামারি কাজ শেষ। এরপরে আমরা কি করতে পারি, এরপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এক্সপেরিয়েন্সেস। এক্সপেরিয়েন্সেস এর জন্য আমরা এই যে টেক্সট বক্সটা কপি করবো, কপি করে এখানে আনলাম। আনার পরে এটা ডিলিট করে এক্সপেরিয়েন্স বড় হাতে লিখতে হবে সব, এক্সপেরিয়েন্সেস। এক্সপেরিয়েন্সেস লেখার পরে এই যে যে দাগটা আছে, এখন দেখো এই দাগটাকে আমরা দুইটা কপি করে রাখবো। কেন দুইটা কপি করে রাখবো কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। তো দুইটা কপি করে রাখলাম, একটা এখানে আর একটা আমরা নেক্সট কাজে লাগাবো। তো নিচের দিকে রাখলাম এটা। তো
আমাদের এক্সপেরিয়েন্সের জায়গা বরাদ্দ, এবং এই চ্যাটজিপিটিকে বলবো যে এক্সপেরিয়েন্স যেটা সেটা আমাদের লিখে দাও। তো আমি বললাম যে চ্যাটজিপিটিকে যে তুমি এক্সপেরিয়েন্স, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেই হিসেবে আমাকে একটা এক্সপেরিয়েন্সের ডাটা লিখে দাও। তো চ্যাটজিপিটি লিখে দিল। তো এখান থেকে আমি কপি করে ডিরেক্ট এখানে এসে আমরা একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স কোথা থেকে নেবো, এই যে এটা আমি কপি করবো, কপি করে এখানে বসাবো। দেন সিম্পলি এই টেক্সটগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। ডিলিট করে কন্ট্রোল ভি মারবো। এরপরে দেখো যে আমাদের এক্সপেরিয়েন্স যেটা সেটা চলে আসছে। তো অ্যালাইনটা ঠিক করে নেবো। ঠিক করার পরে এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। এডুকেশন। তো এডুকেশনের জন্য আমরা এই যে এই টেক্সট বক্সটা আছে না, এটাকে আমরা কপি করবো। হ্যাঁ, আমরা শেষ। এরপরে আমরা এই যে এক্সপেরিয়েন্সের টেক্সট বক্সটাকে সিম্পলি কপি করে নিচে এনে বসিয়ে দেবো। নিচে এনে বসিয়ে দেবো এই যে এই জায়গায় বসাবো, এবং এখানে লিখবো এডুকেশন। এডুকেশন লেখার পরে এই যে এই লাইনটাকে আমরা সিম্পলি অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশন তোমার কি কি আছে সেগুলো সবগুলো তোমরা এখানে বসাবা। তো আমি রুয়েটে পড়ছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, তো এগুলো আমরা লিখতে পারি। তো আমি চ্যাটজিপিটিকে বললাম যে 5 ছিল, অ্যান্ড আমাকে সিভিতে এডুকেশন অপশনে লেখার জন্য স্পেশাল করে এই ডাটাগুলোকে লিখে দাও। তো আমাকে চ্যাটজিপিটি লিখে দিবে। তো সেটাকে আমি ডিরেক্ট কপি করে ওখানে বসাবো। তো দেখো যে অনেক কিছুই লিখছে, আমার এত দরকার নাই, আমি সিম্পলি তোমাদের দেখানোর জন্য এটুকুকে কপি করলাম। কপি করে এখানে এনে এই যে টেক্সট বক্সটা আছে, এই টেক্সট বক্সটাকে আমি কপি করে নিচের দিকে আনবো। নিচের দিকে আনার পরে আমি এখানে বসিয়ে দিয়ে এই লেখাগুলোকে ডিলিট করে এটাকে পেস্ট করে দেবো। কন্ট্রোল ভি। এখান থেকে যেটা কপি করছি এটাকে আমি ডিরেক্ট বসিয়ে দেবো। কন্ট্রোল সি, এই জায়গায় কন্ট্রোল ভি। বসানোর পরে এই যে লেখাগুলোকে আমি একটু ইতালিক করে নিব। ইতালিক করার পরে কালারটা একটু চেঞ্জ করে দেবো। শেষ আমার এডুকেশনের ঘরের কাজ শেষ। এরপর লাস্টে যেটা করবো সেটা হচ্ছে ডিক্লারেশন। তো এটার জন্য আমি এডুকেশনের এই বক্সটাকে কপি করে আনবো। এরপর এখানে লিখবো ডিক্লারেশন। ডিক্লা ডিক্লারেশন। এরপরে এই যে এই দাগটাকে আমরা সিম্পলি এই জায়গায় স্পেশাল ভাবে বসিয়ে দেবো, এবং ডিক্লারেশনের জায়গায় কি দিতে পারি, আমাদের সিগনেচার ডেট এবং লাস্ট লাইন যেটা সেটা আমরা চ্যাটজিপিটিকে বলবো যে এরকম করে আমাদের লিখে দাও। তো আমরা চ্যাটজিপিটি থেকে ধারণা নিয়ে এই যে ডিক্লারেশন লিখে দিয়েছে, তো এটা আমি কপি করবো ডিরেক্ট এখান থেকে। কপি বক্সটাকে আমরা নিচের দিকে আনবো কিভাবে, তো আনার পরে এই যে আগে লেআউট করে নেবা। লেআউট করে নেওয়ার পরে এটাকে সিম্পলি নিচের দিকে আনবা। নিচের দিকে আনার পরে টেক্সটগুলো সব ডিলিট করে দিয়ে আমরা যেটা কপি করছি সেটা বসাবো, এবং এই যে বুলিয়ান যেটা সেটা সরিয়ে দিয়ে এটাকে আমরা কপি করে এটাকে আমরা ফন্ট সাইজটা 12 এ রাখবো, এবং কালারটা চেঞ্জ করে দিয়ে ইতালিক করে দেবো। শেষ। আমাদের দেখো কমপ্লিট একটা সিভি তৈরি করা শেষ। তো এই যে সিভিটা বানালাম, দেখছো কত কম টাইমে, খুবই অল্প টাইমে সিভি বানানো কিন্তু শেষ, এবং এটা একটা প্রফেশনাল সিভি। প্রফেশনাল সিভি। এই সিভি বানানো তোমাদের জীবনে অনেক ক্ষেত্রে লাগবে। কালকে কি হয়েছে জানো, কালকে আমার এক বন্ধু পাঠাও কিউবার এরকম টাইপের একটা জায়গায় আর কি মানে আহ, কাজ শুরু করবে তো ওখানে গেছে। তো ওখানকার মানুষ বলছে ভাই একটা সিভি লাগবে। তো সিভি এত তাড়াতাড়ি কিভাবে বানাবো। তো আমি এই সিভিটা তাকে এরকম করে একটা সিভি বানাই দিছি। তো আমি ভাবলাম যে আমার স্টুডেন্টও অনেক ছোট ভাইরা আছে, তারা তো সিভি বানানো জানে না, তো তাদেরকেও একটু শিখিয়ে দিই। তো এই জন্যই ভিডিওটা বানাইলাম। আশা করি ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবে, এবং এই ভিডিও থেকে মানে ইন্সপায়ার হয়ে তোমরা মানে বাসায় প্র্যাকটিস করবে। আসলে সিভিটা যে বানালাম খুবই তো ইজি পদ্ধতি। তো তোমরা বাসায় প্র্যাকটিস করে আমাকে কমেন্ট সেকশনে বলবা যে ভাইয়া আমি পারছি সিভি বানাইতে। তাহলে মানে আমিও খুশি হব যে না, আমি সার্থক, আমার ছোট ভাইদের আমি বোঝাইতে পারছি। তো সবাই ভালো থেকো। নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।